আচ্ছা, আজকে যেটা করাবো সেটা হচ্ছে CC1-এর সিলেবাসটা পাঠিয়েছিলাম। CC1-এর সেকেন্ড ইউনিটটুকু, মানে CC1-এর অনেকগুলো ইউনিট আছে, বাট একটা পোর্শনের মধ্যে দেখবে ক্যালকুলাস পোর্শন আছে আর হচ্ছে ওই ইন্টিগ্রেশনের পার্টটুকু আছে। তো একটু ইন্টিগ্রেশনের পার্টটুকু করাবো আমি, মানে এই ইন্টিগ্রেশন নর্মাল ইন্টিগ্রেশন নয়, একটু ফারাক আছে, দেখো বোঝার চেষ্টা করো। চ্যাপ্টারটার নাম হচ্ছে, লেখো, চ্যাপ্টার নাম হচ্ছে রিডাকশান ফর্মুলা। রিডাকশান ফর্মুলা, হ্যাঁ বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, রিডাকশান ফর্মুলা, REDUC। মিউট করে দাও, মিউট করে দাও। রিডাকশান ফর্মুলা, রিডাকশান এমনি বাংলা মানে হচ্ছে ছাঁটা, কমানো, ডিডিউস, এইগুলো। তো এখানে সেরকম কিছু একটা ব্যাপার স্যাপার আছে। কি ব্যাপার? ধরো ফ্যানটা লাগবে মনে হবে। ব্যাপার হচ্ছে, দেখো, কোনো একটা ইন্টিগ্রেশান আছে, সাপোজ, লিখবে না, বোঝো, লেখার যেটা সেটা আমি লেখাবো। সাপোজ ইন্টিগ্রেশান অফ sin টু দি পাওয়ার 10x dx আছে, 0 টু π/2। এটা ইন্টিগ্রেশন করতে পারবে দীপাঞ্জন? এটা ইন্টিগ্রেশন করতে পারবে 11-12 বিদ্যে দিয়ে? কিভাবে কিভাবে? হ্যাঁ, কোথায় sin টু দি পাওয়ার 10x এর ইন্টিগ্রেশন? কোনো ফর্মুলা তো নেই। এটা তো আমি 10 দিয়েছি, 10 দিয়েছি, বেশ উপরে পাওয়ার 10 দিয়েছি, সাইন 10 বার আছে। হ্যাঁ, পারবে, বলো। দেখো, হবে তো নিশ্চয়ই, অনেকভাবে, দুপাতা হয়ে যাবে, বড় হবে খুব। নর্মালি হ্যাঁ, ওইসব বিদ্যা আমাকে করতে হবে। অ্যাকচুয়ালি হচ্ছে রুল যেটা থাকে সেটা হচ্ছে আমরা সাইন কিউ এক্স শিখেছিলাম। সাইন কিউ এক্সকে সাইন এক্স ভাঙতাম, আর হচ্ছে সাইন স্কোয়ার এক্স ভাঙতাম, ভেঙে সাইন স্কোয়ার এক্সকে 1 - cos স্কোয়ার এক্স করতাম, দিয়ে ওই ব্যালেন্স করে বাই পার্টস করতাম। তো ছোটো ছিল বলে আমরা এগুলো করতে পেরেছিলাম। যদি সাইন টু দি পাওয়ার 10 থাকে, এটাকেও সাইন টু দি পাওয়ার 8 ইন্টু সাইন স্কোয়ার এক্সকে 1 - cos স্কোয়ার এক্স, একটা পোর্শনে ইন্টিগ্রেশন পাবে, আবার কোনো একটা পোর্শনকে আবার সেই, মানে সবসময় হচ্ছে আমরা সাইন টু দি পাওয়ার 6 যদি থাকে, সাইন টু দি পাওয়ার 4 ইন্টু সাইন স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 8 যদি থাকে, সাইন টু দি পাওয়ার 6 ইন্টু স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4 যদি থাকে, সাইন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, এইরকম আমরা বের করতাম। তো আমরা যেটা শিখবো এখানে, এইসব ইন্টিগ্রেশনগুলোকে একটু কম্প্যাক্ট রেজাল্ট চাই, বা সোজা কথায় বলতে গেলে এমন কিছু ফর্মুলা বানাবো, সেই ফর্মুলার হেল্প নিয়ে এইসব ইন্টিগ্রেশনগুলোকে খুব ইজিলি আমরা ইভ্যালুয়েট করতে পারবো। তোমাকে আমি যদি চ্যাপ্টারটাকে সামারি বোঝো, তারপরে আমি যাব, তোমাকে এই রকম যদি একটা ইন্টিগ্রেশন দিই, দেখো in সমান 0 টু π/2 সাইন টু দি পাওয়ার nx dx, এটা তোমাকে দিলাম। তো তোমাকে যদি প্রশ্ন করি, আচ্ছা I10 কত গো? তুমি বলবে 0 টু π/2 সাইন টু দি পাওয়ার 10x dx। তোমাকে বললাম, আচ্ছা I10 এর ভ্যালু কত? তুমি এবার হাতড়াবে, কী হবে। যদি এরকম কিছু একটা ফর্মুলা যদি আমি বানাতে শিখতাম, যে ফর্মুলাটা সাপোজ নয়, রেজাল্টটাই আমি লিখে দিই, সাপোজ IN = n - 1/n of I
n মাইনাস টু। যদি তোমার হাতে এরকম একটা কোনো ফর্মুলা থাকতো তাহলে তুমি কিন্তু এই রেজাল্টটা একটু সহজে বের করতে পারতে। কিভাবে বের করবে দেখো, এই আইএন কিন্তু এই আইএন যা আর এখানকার আইএন তা। এখন তোমাকে বললাম আচ্ছা I10 কত, এগুলো বোঝো। I10 কত, দীপাঞ্জন এই জায়গাতে এনের জায়গায় কত বসাবে, এনের জায়গায় 10 বসাবে। দীপাঞ্জন তোমরা দুজনকে একসঙ্গেই করছো নাকি ক্লাস, বলো? আচ্ছা ঠিক আছে, দেখো এনের জায়গাতে 10 বসালে 10 মাইনাস 1 বাই 10, এটা কত দেবে, I অফ কত 8। আচ্ছা I8 মানে অ্যাকচুয়ালি কত, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 8x dx। গুড, এর ভ্যালু জানি না, ঠিক আছে, জানি না, এক্ষুনি জেনে যাব। এটা মানে 9/10 অফ কত I8, জাস্ট ক্যালকুলেশন করলাম। আচ্ছা তোমাকে এখন প্রশ্ন করলাম I8 কত গো, তুমি বলবে এই জায়গাতে 8 মাইনাস 1 কত 7/8, I কত 6। একটু ভেবে দেখো, I10 বের করতে গেলে I8 এর হেল্প নিতে হচ্ছে, I8 বের করতে হলে I6 এর হেল্প নিতে হচ্ছে, ঠিক আছে। I6 বের করা যাক, I6 কত গো 5/6, I কত 4। আচ্ছা এবার I6 বের করতে হলে I4 এর দরকার থাকছে, I4 কত 3/4, I কত 2, ঠিক আছে। I2 কত, I2 সমান 2 মাইনাস 1 হাফ অফ I0। গুড, আর পাবো না এই ফর্মুলা, মাথায় রাখবে এই ফর্মুলা ভ্যালিড ফর n গ্রেটার অর ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা ভ্যালিড অনলি n গ্রেটার অর ইকুয়াল টু কত 1, মানে n ইকুয়াল টু 1 হলেই বা 1-এর থেকে বড় হলেই ফর্মুলা ভ্যালিড। অতএব এই জায়গাতে n এর ভ্যালু কত, এই I0 তে n এর ভ্যালু কত 0, তাহলে নিশ্চয়ই এই জায়গাতে আমি বসাতে পারবো না। এখন প্রশ্ন তাহলে I0 কী করে পাবো, ঠিক আছে I0 মেন আমার ডেফিনেশান যেটা ছিল এটা ছিল, তাহলে I0 কত, I0 সমান নিশ্চয়ই 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 0x dx, মানে অনলি কত dx, মানে এটার রেজাল্ট কত পাই বাই 2। এবার দেখো আস্তে আস্তে আমি I2 পেয়ে যাব, I2 সমান কত পাবে, হাফ অফ কত পাই বাই 2। এই যে এখানে যদি I0 ভ্যালু বসিয়ে দাও, I2 যদি পেয়ে যাও, হ্যাঁ পাই বাই 4, I2 যদি পেয়ে যাও নিশ্চয়ই I4 পেয়ে যাবে, I4 পাওয়া মানে I6 পেয়ে যাবে, I6 পাওয়া মানে I8 পেয়ে যাবে, I8 পাওয়া মানে I10 পাওয়া যাবে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছো এই জায়গাতে আইদার 0 আসবে অথবা 1 আসবে। যদি আমি অর থেকে শুরু করতাম, সাপোজ I9, তাহলে এই জায়গায় ঠেকে যেত কত, I1-এ ঠেকে যেত। তো যাই হোক, তাহলে কি হচ্ছে একটা বড় বেস মানে 10, সেটার ভ্যালু বের করতে গেলে একটা ছোট বেসের হেল্প নিতে হচ্ছে, সেটা কত I8। আচ্ছা 10 ছিল, এখন এখানে কত হয়েছে 8 ছিল, এখানে কত হয়েছে 6 ছিল, এই বেস কত হয়েছে 4। তাহলে বেসগুলো পরপর কমছে না বাড়ছে, কমছে। এই কমা থেকেই কথাটা রিডাকশান কথাটা এসছে, মানে বেসগুলোকে পরপর আমরা কমাবো। দেখো একটু ভেবে দেখো খুব সুন্দরভাবে, I10 বের করতে গেলে I8 এর হেল্প নিতে হচ্ছে, I8 তো I6, 8 ছিল 6, তার মানে বেসগুলোকে পরপর কি রিডাক্স করছি, ছাঁটছি। এই কনসেপ্ট থেকে এখানে চ্যাপ্টারের নাম হয়েছে কি রিডাকশান ফর্মুলা। তো ইজিলি তুমি কিন্তু তোমার হাতে যদি এই ফর্মুলাটুকু থেকে থাকে, তাহলে তুমি কিন্তু যত বড় ইন্টিগ্রেশনই হোক না কেন তার একটা সুন্দর রেজাল্ট পাবে, হ্যাঁ কি না দেবদূত, হ্যাঁ কি না? খুব সুন্দরভাবে আমরা এখন এই চ্যাপ্টারতে কতগুলো স্পেশাল টাইপের ইন্টিগ্রেশান, যেরকম সাইন টু দি পাওয়ার n, কস টু দি পাওয়ার n, সাইন টু দি পাওয়ার mx, ইন্টু কস টু দি পাওয়ার nx, ট্যান টু দি পাওয়ার nx, সেক টু দি পাওয়ার nx, এরকম বিভিন্ন ভ্যারাইটির কতগুলো ইন্টিগ্রেশান আছে, যেইগুলোর ডিপেন্ড করবে প্রথম n দিয়ে, ওর রেজাল্টটা কি সেটা আমরা বের করব এই চ্যাপ্টার সামারি। আর রিডাকশান কেন কথাটা বললাম, কারণ বেসগুলো পরপর কমছে বলে। দেখো যদি এরকম তোমার হাতে কোনো রেজাল্ট থাকতো, সাপোজ I10, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, দেখো এটা IN+2, কোনো দিন কি তাহলেই IN এর ভ্যালুটা কি বের করা যেত?
কারণ এন বের করতে গিয়ে n+2 10-এর জন্য 12-র ভ্যালু চাই, আচ্ছা 12-র জন্য 14-র ভ্যালু চাই, কোনো দিন আর আমাদের ইন্টিগ্রেশনের সাধ্য নেই ফাইনাইট রেজাল্ট বের করা। অতএব এই রকম ওয়ালা কোনো দিন কোনো পোর্শান আসবে না। যত অঙ্কই দেখতে পাবে লেফট হ্যান্ড সাইডে in থাকবে, রাইট হ্যান্ড সাইডে বেসটা কমবে, সেটা n-2 হবে এমন কোনো কথা নেই, হতেও পারে n-1, হতেও পারে n-3, যে খুশি হতে পারে, বাট ডান দিকে রিডাকশান থাকবে, মানে বেসটা কমবে। নিশ্চয়ই চ্যাপ্টার সামারিটা এবার বোঝা গেছে দীপাঞ্জন? ব্যাস, এবার তাহলে আমরা করব কতগুলো স্পেশাল টাইপের ইন্টিগ্রেশান আছে, যার ফার্স্টটুকু হচ্ছে আমি এটুকু নিলাম, ইন্টিগ্রেশান অফ 0 to π/2। প্রথমে লিমিট ছাড়া প্রুফ করব, মানে এখন আমি সত্যি কথা বলতে এই রেজাল্টটা আমি প্রুফ করব, পরীক্ষাতে আসে এই রেজাল্টটা আমি আনবো। তার জন্য রেজাল্ট বের করার জন্য নিশ্চয়ই বুঝতে পেরেছো, উইথাউট লিমিট প্রথম আমরা বের করব, তারপরে নিশ্চয়ই লিমিটটা কি বসাবো। আচ্ছা শুরু করো, এবার পরীক্ষাতে আসে এগুলো। আমি গতবার হচ্ছে জিওমেট্রিটা শুরু করেছিলাম প্রথম, তো গতবার একটু সিচুয়েশানটা আলাদা ছিল, তো কারণ কলেজে অনেকে ভর্তি হয়ে গিয়েছিলো, একসঙ্গে স্টুডেন্ট মোটামুটি একটা ছিল, এখন একটু সময় লাগবে বলে আমি জিওমেট্রিটা এই জন্য ধরছি না। কারণ কী হয়, জিওমেট্রিটা যদি একবার ভেতরে ঢুকে যায় না, মাঝখান থেকে কেউ এলে কিছু বুঝতে পারা যায় না। বাট ইন্টিগ্রেশানগুলো কাউকে যদি তুমি নোটপত্র দিয়েও দাও বা ইউটিউবের ভিডিওটা যদি দেখিয়ে দাও, সে কিন্তু বুঝতে পারবে। আর জিওমেট্রিটা একটু হয় না, তার জন্য জিওমেট্রিটা আমি মোটামুটি এই টুকু পোর্শন বেশি সময় লাগবে না, এই অক্টোবরেই হয়ে যাবে, 4টে ক্লাস, তো 4টে ক্লাসে ইন্টিগ্রেশান, এরিয়া, ভলিউম, এনাফ। তো মোটামুটি নভেম্বর থেকে আমি জিওমেট্রিটা শুরু করে দেবো, আর জিওমেট্রি থেকে কিন্তু নাম্বার আছে ভালো। যাই হোক, দেখো লেখো, লেখো রিডাকশন ফর্মুলা ফর, লেখো রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন অফ sin to the power nx dx। লেখো where nb positive integer, where nb positive integer greater than 1। reduction formula for integration of ওই sin to the power nx dx where nb পজিটিভ ইন্টিজার আর কত গ্রেটার দেন 1। আচ্ছা, এটা করার জন্য কি করবে, লেখো লেট in এটাকে ধরে নেবে sin to the power nx dx, এটা ব্যাস, এইটুকুকে আমরা ইন্টিগ্রেশন করব। এইটুকুকে ইন্টিগ্রেশন করার জন্য কিছুই নয়, তুমি এটাকে এভাবে ভাঙবে, sin to the power n-1x আর sin x আর dx আকারে ট্রিট করে নাও, দিয়ে কোনো একটা পোর্শনকে ইউ ধরে নাও আর কোনো একটা পোর্শনকে ভি ধরে নেবে। সেটা এই পোর্শনটাকে ইউ ধরো, আর বলো না, এখন লিমিট ছাড়া করো, পরে লিমিট বসাবো, বারে লিমিট বসাতে হবে, পরে আমি নোট দিয়ে করে দেবো। আচ্ছা, এইটাকে ইউ ধরবে আর এটাকে ভি ধরবে, দিয়ে বাই পার্টসের যেটুকু ফর্মুলা ছিল সেইটুকু ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে in সমান পাবে, বাই পার্টসের ফর্মুলা নিশ্চয়ই ফার্স্ট ফাংশান কি থাকে, ফিক্সড থাকে, ফার্স্ট ফাংশান ফিক্সড রাখলাম। সেকেন্ড ফাংশানের আমরা কি করি রিয়া, সেকেন্ড ফাংশানের কি করি, sin x এর ইন্টিগ্রেশন করি। sin x এর ইন্টিগ্রেশন কত, মাইনাস cos x মাইনাস sin to the power n-1x এর ডেরিভেটিভ করি, তার মানে n-1 তো থাকবে, sin to the power n-1 এর জন্য কত হবে, sin to the power কত n-2x, সেটা থাকবে। ফার্দার sin x এর জন্য কত দেবে, cos x দেবে, হ্যাঁ কি না, দেখো এই ডেরিভেটিভটা করেছি, n-1 ফিক্সড, সরি n-1 বাই x to the power n এর ফর্মুলা, sin to the power n-1 -1 sin to the n-2, আবার ফার্দার sin x এর জন্য cos x, আবার এদিকে sin x এর ইন্টিগ্রেশন, sin x এর ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস cos x, মানে এটাকে প্লাস করে দিলাম, ব্যাস একবারে করে দিলাম। এখানে আলো পড়বে, আমি একটা লাইন স্কিপ করে একটু ফাঁকা দিয়ে লিখছি, in সমান মাইনাস sin to the power n-1x cos x প্লাস n-1টাকে বাইরে বের করে দাও,
আর এটাকে সাইন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স লেখো। আর এদিকে কস এক্স আর কস এক্স ছিল মানে কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্সটাকে লেখো 1 মাইনাস কত সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আইএন সমান মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স কস এক্স প্লাস n মাইনাস ওয়ান অফ, দেখো এটাকে একটু ব্রেক করে নিচ্ছি, সাইন টু দেবে n মাইনাস টু এক্স আর ওয়ান, এটা মিলে কত দেবে, ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই, সাইন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স। আচ্ছা আচ্ছা এসছে, দেখো তো কী লিখলে বলো তো, এসছে, আমার করে দেওয়ার দরকার নেই। এটা এভাবে লিখবে, ইফ আইএন ইকুয়াল টু, হ্যাঁ ইফ আইএন ইকুয়াল টু 0 to π/2 সাইন টু দি পাওয়ার n x dx, এইভাবে লেখার পর লিখবে দেন আইএন ইকুয়াল টু বলে এই টার্মটার উপর লিমিট চাপাবে, সাইন টু দি পাওয়ার n x cos x বাই n এর উপরে 0 to কত π/2। আচ্ছা এইটার উপর কি লিমিট চাপবে, এটার উপর কি লিমিট চাপবে, কেউ কি চাপিয়ে দিয়েছো? না চাপাবে না। কেন চাপাবে না এটার উপর লিমিট? কারণ অলরেডি এটা শুধু n এর ফাংশান, এর উপর লিমিট চাপানো যা না চাপানো তা, আর এটার মধ্যে কিন্তু লিমিট লুকিয়ে আছে। মানে আইএন মাইনাস টু দেখতে কীরকম, 0 to π/2 সাইন টু দি পাওয়ার কত n মাইনাস টু এক্স ডিএক্স, এইটা কিন্তু দেখতে, কারণ আইএন ইকুয়াল টু এটা ডিফাইন করেছো, তাহলে আইএন মাইনাস টু কত 0 to π/2, অতএব ডবল লিমিট চাপাবে না, এর উপর লিমিট দেবে না, তার মানে খালি পড়ে থাকবে n মাইনাস ওয়ান বাই n আই কত n মাইনাস টু। এখন দেখো, হ্যাঁ এখন দেখো এটার উপর লিমিট চাপালে কিন্তু 0 চলে আসবে, cos π/2 সাইন π/2 না হয় 1, cos π/2 0, আবার যখন 0 বসাবে সাইনের জন্য 0, তার মানে খালি পড়ে থাকবে n মাইনাস ওয়ান বাই n অফ কত আই n মাইনাস টু। এইটার সঙ্গে একটু লিখে ফেলো তো, একটা কোশ্চেন লিখে ফেলো তো, লেখো ফাইন্ড ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x dx, এইটা করতে বললাম। লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x dx, এই ভ্যালুটুকু বের করতে বললাম। তো অবভিয়াসলি এটার জন্য কি হবে, দেখো যদি 5 নম্বরের কোশ্চেন থাকে তাহলে ফর্মুলাটা প্রুভ করতে হবে, মানে এটা প্রুভ করবে। আর যদি 2 নম্বরে কিছু কোশ্চেন থাকে, অ্যাকচুয়ালি দেয় কিন্তু 5 নম্বরের কোশ্চেন, সেটা থাকে 3+2 করে থাকে, 3 এটার জন্য আর 2 এইটুকু পার্টের জন্য। তো আমার সেকেন্ড পার্টটা থেকেই করি, লেখো উই নো ইফ আইএন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to π/2 সাইন টু দি পাওয়ার nx dx, লেখো দেন আইএন ইকুয়াল টু n মাইনাস ওয়ান বাই n অফ কত আইএন মাইনাস টু। এটা অলরেডি তুমি শিখে ফেলেছো। তো এবার এক এক করে ভ্যালু বসাও, এক এক করে ভ্যালু বসানো মানে এটা লেখো নাও i5, আমাদের কিন্তু n5, নাও i5, খুব ইচ্ছা হলে একটু বলে দাও 0 to, আচ্ছা এটা লিমিট দিইনি গো, লিমিট দিয়ে অঙ্কটা লিমিট দিয়ে লেখো নাও, হ্যাঁ নাও i5 ইকুয়াল টু এটা ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন টু দি পাওয়ার 5x dx, এটা সমান এনের জায়গাতে কত 5 বসাও, তার মানে 4/5 অফ 5 মাইনাস 1/5, 4/5 লিখে দিয়েছি। হ্যাঁ আগের স্টেপটা এটা তো না, এটা তো ফর্মুলা বললাম, হ্যাঁ তারপরে বললাম নাও i5 ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন টু দি পাওয়ার 5x dx ইকুয়াল টু 4/5 কত i3, দেখো নাও i3 ইকুয়াল টু 2/3 অফ কত i1। এখন প্রশ্ন হচ্ছে i1 কী করে পাবো, সত্যি কি এই ফর্মুলায় বসানো যাবে? তুই বলবে আমি তো n = 1 থেকে শিখেছি, হ্যাঁ তোমার কথাটা ভ্যালিড, ঠিক আছে, আমি n = 1 যদি বসাও, এটা i1, এটা 1 মাইনাস 1 বাই কত 0, বাট এই জায়গায় ভ্যালু যে মিনিংলেস হয়ে যাবে, এই না হয় এখন তোর
এটা যে i-1, বাট তুমি ফর্মুলা যখন ভ্যালিডিটি তখনই থাকবে সব জায়গাতে n সেম ভ্যালুর জন্য মানে ভ্যালু থাকবে। n ইকুয়াল টু যদি 1 বসাও, এটা 1 হচ্ছে, বাট এই জায়গাতে মাইনাস কত 1 চলে আসছে, তার জন্য এই জায়গাতে ডিরেক্ট তুমি i ইকুয়াল টু 1 বসাতে পারবে না। তাহলে i ইকুয়াল টু 1 কোথায় বসাবে? মেন ইন্টিগ্রেশনের ফর্মুলাতে বসিয়ে দাও। সবসময় মাথায় রাখবে যে এমন ভ্যালু বসাবো n যাতে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড সাইডে ও প্রপার ভ্যালুগুলো যেন দেয়, মানে i ইকুয়াল টু 1গুলো যেন থাকে, i ইকুয়াল টু 1 বা 2 এরকম যেন বেস শো করে, এমন ভ্যালু n এর বসাবো। এখানে n ইকুয়াল টু 1 পদ থেকে শুরু, এখানেও যেন n ইকুয়াল টু 1 এর পদ থেকে শুরু হয়। বাট তুমি n ইকুয়াল টু 1 বসালে এই জায়গাতে ঠিক হলো, বাট এই জায়গাতে কত চলে এলো? -1, তো একটা মিনিংলেস জিনিস চলে আসবে, তার জন্য ওখান থেকে আমরা ভ্যালু নেব না। তো আমরা ভ্যালুটা কোথায় নেব? বাই ডেফিনেশান থেকে লেখো বাই ডেফিনেশান। বাই ডেফিনেশান i অফ 1 মানে 0 টু π/2 সাইন অফ x dx, কিন্তু কারণ এর জায়গাতে 1 বসালে সাইন x dxই পাবে তুমি। ব্যাস, সাইন x এর ইন্টিগ্রেশন কত? মাইনাস কস x, মাইনাস কস x 0 টু কত π/2, কস π/2 0, কস 0 1, আলটিমেট কত 1 কস π/2 0 মাইনাস কস 0 কত 1, তার মানে আলটিমেট 1 পাচ্ছ। লেখো, তাহলে এবার চলে এসছে। লেখো নাও i3 ইকুয়াল টু 2/3 অফ 1, কারণ i1 এর ভ্যালু এটা পেয়েছি। অ্যান্ড i5 ইকুয়াল টু, i5 কত ছিল বলো? 5 বাই কত 4 বাই কত 5 i3 মানে কত 2/3, 8/50 এটা। তাহলে i5 এর ভ্যালু পেয়ে গেলে 8/50 এটা পেয়ে গেলে, ব্যাস এই হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এরপর একটু এটা সাইন এক্স দিয়ে শেখালাম, কস এক্সটা তুমি বাড়িতে করবে। লেখো রিডাকশান ফর্মুলা, মিউট করে দাও। লেখো রিডাকশান ফর্মুলা ফর ওই ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার nx dx। লেখো হয় nb পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন কত 1। পজিটিভ ইন্টিজার মানে হচ্ছে 1 থেকে শুরু, 1 2 3 4 5 এগুলো। nb পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন কত 1। এটা করার পর এর উপরেও লিমিটটা চাপিয়ে, এর উপরে কত লিমিট চাপাবে? স্ট্যান্ডার্ড লিমিট এগুলো নেওয়া হয় 0 টু π/2, এই লিমিটটুকু চাপিয়ে তুমি রেজাল্টটুকু আনবে। প্রথম বললাম এটা উইথাউট লিমিট করবে, পরে লিমিট চাপাবে কত 0 টু π/2 দিয়ে। আচ্ছা, এবার যেটা শেখাবো সেটা আরেকটা আছে, লিখো। আচ্ছা একটু বলি, আচ্ছা 0 কি পজিটিভ ইন্টিজার? 0টাকে কি পজিটিভ ইন্টিজার বলতে পারবে? লজিক, 0 পজিটিভ ইন্টিজার না নেগেটিভ? বলো, পজিটিভ ইন্টিজার যে তো লজিক তো আছে। না ওই বলো দীপাঞ্জন, বলো আর যে আছো বল। তাই দেখো কোনোটাই হবে না। লজিক কি? লজিক হচ্ছে, আচ্ছা বলো তো 5 এটা পজিটিভ সংখ্যা, কী করে প্রমাণ করবে 5 পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা? কে প্রমাণ করবে? কার থেকে বড় হয়? কোনটা সংখ্যা পজিটিভ সংখ্যা হতে? 0 থেকে বড়। গুড, তাহলে যে সংখ্যাটাকে পজিটিভ সংখ্যা দেখাতে চাইছো সেটা মাস্ট বি 0 থেকে বড় হয়। সত্যি যদি এই ডেফিনেশন হোল্ড হয়, তাহলে 0 যদি পজিটিভ সংখ্যা হয়, 0টা কার থেকে বড় হওয়া উচিত? হ্যাঁ, 0 থেকে। 5-এর বেলা হবে আর 0-এর বেলা হবে না। 5 পজিটিভ সংখ্যা, তো গুড গ্রেটার দেন 0, 0 পজিটিভ সংখ্যা বলতে চাইছো, তাহলে 0 গ্রেটার দেন 0 এটা কি সম্ভব? তো এই জন্যই 0 পজিটিভ সংখ্যাও নয়, সিমিলারলি 0 নেগেটিভও নয়, 0 0ই, এই লজিক। আর যাই হোক, চলে আসি। লেখো রিডাকশান ফর্মুলা ফর, লেখো রিডাকশান ফর্মুলা, মিউট করে দাও তাহলে বাকিতে শুনতে সুবিধা হবে। লেখো রিডাকশান
হ্যাঁ করতে হবে নিশ্চয়ই, হোমওয়ার্ক না বাড়িতে করবে। একই রকম সাইন যেরকম করলে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স কস সাইন এক্স, এরকম কসকে ভেঙে নেবে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স আর কত কস এক্স আকারে ভেঙে নেবে। আচ্ছা লেখো রিডাকশান ফর্মুলা ফর ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এমএক্স পরীক্ষাতে যে কোনো একটা প্রুফ দেবে, cos টু দি পাওয়ার nx dx, sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx। লেখো হোয়ার n বি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন কত 1, হোয়ার n বি mn দুটোই থাকবে এখানে, হোয়ার m আর n দুটো আছে, mn বি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন কত 1, দুটো m আর n। অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটা দেখতে কেমন হয় টুকবে না, অ্যাকচুয়ালি তোমাকে বের করলো, আচ্ছা ভ্যালু বের করলো, আমি লিমিট দিয়েই বলো তো সাইন টু দি পাওয়ার 9x আর কস টু দি পাওয়ার 5x dx এর ভ্যালু কত হাতড়াবে তুমি, কীভাবে করব, কোনটাকে অ্যারেঞ্জ করব না করব, সেরকম একটা কনফিউশন আসবে। সেই কনফিউশনগুলো ওড়ানোর জন্য আমরা এরও একটা কম্প্যাক্ট ফর্মুলা আমরা শিখব। দেখো তো এখানে দেখতে পাচ্ছ বেসটা মানে পাওয়ারটা এম আর এন দিয়ে তৈরি, তার মানে যে ডিফাইনটুকু করে ফেলবো সেটা এম আর এন দিয়ে ডিফাইনটুকু করতে হবে। বাস ছবিটা ঝাপসা হয়ে গেল না, ছবিটা ঝাপসা হয়ে গেল সবাই, আমার তো এখানে দেখাচ্ছে। আচ্ছা দাঁড়াও, নেটে হয়তো একটু স্লো হয়েছে কোনোভাবে, ঠিক আছে আমি একটু লেফট হয়ে আসছি, আবার তোমরা থেকো না, চলে এসছে দেখো, এবার চলে এসছে মনে হয়, আবার ঝাপসা এসছে, ঠিক আছে দেখো তো, আমি গেলে হয়তো ঠিক হয়ে যাবে, ফোকাস নিচ্ছে মনে হয় এবার, ঠিক আছে হ্যাঁ ফোকাস নিচ্ছে ও। আচ্ছা যাই হোক, দেখো কি করবে, তো লেখো লেট আই অফ এম কমা এন কে লেখো সাইন টু দি পাওয়ার এম এক্স আর কস এক্স ডিএক্স, এরকম আকারে লেখার পর এটাকে কোনো একটা টুকুকে অ্যারেঞ্জ করতে হবে মানে এই জায়গাটুকুকে এইটা লেখো। দেখো দুভাবে কেন এম আর এন আছে বলে এম আর এন দিয়ে ডিফাইন করলাম, তুমি করবে এটা কি যে সাইন টু দি পাওয়ার এম, দেখো বলো কি বলছো বলো, কসের ক্ষেত্রে দিয়েছি আমি একটু ছেড়ে গিয়েছিলাম এটা। আচ্ছা এটাকে লিখবে এম মাইনাস ওয়ান এক্স আর এই জায়গাটাতে থাকবে কস টু দি পাওয়ার এন এক্স আর কত সাইন এক্স ডিএক্স। আপাতত এইটুকু তো নিশ্চয়ই লিখতে পারি, লেখা যায়। আচ্ছা এর না এইটাকে না দুভাবে অ্যারেঞ্জ করা যায়, আপাতত এইটা করো তো, এটা কেটে দাও, এইটাকে এটা করো, কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স করো আর এটা থাকবে সাইন টু দি পাওয়ার এম এক্স আর কস এক্স, এটা করো, দুটো রিপ্রেজেন্টেশনই হবে। এটা প্রথম করে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স আর সাইন টু দি পাওয়ার এম এক্স, আগেরটা কেটে দাও, আগেরটা দিয়েও রেজাল্ট আসবে, দুটো দিয়েই আসবে। কস টু দি পাওয়ার বলো, দুটো দিয়েই হবে, দুটোই বইতে করা আছে, আমি ফার্স্ট এটা শেখাচ্ছি যে কস টু দি পাওয়ার, তুমি ওটা দিয়েও করতে পারতে রিয়া, দুটোই রিপ্রেজেন্টেশন হবে আর দুটোই লিমিট চাপালে সেম রেজাল্ট আসবে। আচ্ছা যাই হোক, এবার না কোনো একটা ফাংশানকে ইউ ধরতে হবে আর কোনো একটা ফাংশানকে ভি ধরতে হবে, তো এই ফাংশানটাকে তুমি ইউ ধরবে আর এই ফাংশানটাকে তুমি ভি ধরবে, দিয়ে বাইপার্টসটুকু করে ফেলতে হবে। এটা কি এখন সমস্যা হচ্ছে না? ঠিক আছে দেখো, এটাকে ইউ এটাকে ভি, আমি যে রিপ্রেজেন্টেশনটুকু নিয়েছিলাম সেরকমও করবে, তোমার হোমওয়ার্ক থাকবে দেখো। আচ্ছা তাই যদি হয় এই ফাংশানের কি থাকবে, ফিক্স থাকবে, আর এই ফাংশানের কত হবে, নিশ্চয়ই ইন্টিগ্রেশনটুকু হবে। তো আমি কায়দা করে ডান দিকে ওই ফাংশানটার একটু ইন্টিগ্রেশনটুকু করে নেব, কারণ অঙ্কের মধ্যে আমি আর ঝুট ঝামেলা নেব না। তাও লেখো একটা, তারপরে না হয় দিচ্ছি,
আচ্ছা ইউ ফাংশন তাহলে আই অফ এম কমা এন ফিক্সড থাকলো, ইউ ফাংশন ফিক্সড থাকে তো কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফিক্সড থাকলো। এইটার ইন্টিগ্রেশন হয়, লিখছি না হয়, সাইন টু দি পাওয়ার এম এক্স সঙ্গে কস এক্স ডিএক্স থাকবে, মাইনাস এইটার কি থাকে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্সের কী থাকে বলো, ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ যদি করো তাহলে এখানে এন মাইনাস ওয়ান থাকবে, কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স থাকবে, আবার কস এক্সের জন্য কত হবে, কস এক্সের জন্য কত হবে মাইনাস সাইন এক্স, তার মানে এটা প্লাস সাইন এক্স ডেরিভেটিভ, তাই তো বললাম ডেরিভেটিভ। তো তুমি তো কস টু দি হ্যাঁ, আর এদিকে আর একটা ইন্টিগ্রেশন পড়ে থাকবে, সেটা কোনটা বলো তো, সাইন টু দি পাওয়ার এম এক্স, একটু তোমরা লেখো আমার জায়গার অভাব হচ্ছে, এই যে সাইন টু দি পাওয়ার এম এক্স আর কত কস এক্স ডিএক্স। আচ্ছা ডিএক্সটা পুরোটার সঙ্গে এখানে একটা ডিএক্স দা। তো যাই হোক তাহলে বুঝতেই পারছো এইটার একটা আউটপুট লাগবে, এই আউটপুটটুকু লাগবে, এই ইন্টিগ্রেশনটুকু লাগবে, সেটা এখানে করে দিচ্ছি। কাকে কি জেড ফেড কাকে ধরলে কী আসবে, কাকে জেড ধরবে, সাইন এক্সটা বলো, সাইন এক্সটাকে জেড ধরে নাও, কি হ্যাঁ ডিএক্স, ওই তো এখানে আমার বললাম না, এই যে জায়গার একটু অভাব হচ্ছে, ডিএক্স নিশ্চয়ই এটা ডিএক্স থাকবে। আচ্ছা এইটার আমি ইন্টিগ্রেশন করব, মানে আমি ডান দিকে করে রেখে দিচ্ছি, সাইন টু দি পাওয়ার এম এক্স আর কস এক্স ডিএক্স, কাকে জেড ধরবে, সাইন এক্সটাকে জেড ধরে নাও, না সাইন এক্স সমান জেড ধরে নাও, তাহলে কস এক্স ডিএক্স সমান কত ডিজেড, তার মানে আলটিমেট এটা দেবে কত জেড টু দি পাওয়ার এম কত ডিজেড, হ্যাঁ কি না, তার মানে জেড টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই কত এম প্লাস ওয়ান, এটা আলটিমেট জেডের জায়গাতে সাইন এক্স বসাবে। তো আমি এখানে আসছি, নেক্সট লাইন, আই অফ এম কমা এন কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ছিল ফিক্সড রেখেছি, না ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমি এখন ছেড়েই করছি, কারণ আলটিমেট যে রেজাল্ট আসবে তার সব শেষে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিয়ে দেবে এইখানে, এখানে হ্যাঁ 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 দিতে পারো, একটা দিয়ে দাও ও ফারাক কিছু নয়, অ্যাকচুয়ালি আমরা তো ফাইনাইট লিমিট ইন্টিগ্রেশন শিখবো, আর তার জন্য আমরা দিতে চাইছি না। তার থেকে বড় কথা তার আরও না দেওয়ার কারণ আছে, কারণ যে ইন্টিগ্রেশনটুকু আসবে সেইখানে কিন্তু কমপ্লিট ইন্টিগ্রেশনটা ক্লোজ হয়নি, সেই জন্য এটা না দেওয়াই ভালো। কারণ দেখো দীপাঞ্জন ও যেটা বললো যে ইন্টিগ্রেশন আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কখন দিই, পুরো ইন্টিগ্রেশনটা যখন হয়ে যায়, আমরা কি সত্যি পুরো ইন্টিগ্রেশনটা করতে পারছি, ওর মধ্যে তো আই এন মাইনাস টু ওয়ালা টার্ম ফার্ম রেখে দিচ্ছি, হ্যাঁ কি না বলো আমাকে, যে ইন্টিগ্রেশনটুকু করে ফেলছি ওর মধ্যে তো আই এন মাইনাস টু এইসবওয়ালা টার্ম আছে, তার জন্য আমাদের এখন বসানোর দরকার নেই। আচ্ছা হ্যাঁ না দিয়েই করবে, দেখো কারণ পুরো ইন্টিগ্রেশনটাকে আমি স্টপ করতে পারছি না, তো আমি তো আই এন মাইনাস টু ওয়ালা টার্ম রেখে দিচ্ছি অঙ্কের মধ্যেই তো আবার ইন্টিগ্রেশন লুকিয়ে আছে, তার জন্য দিই না। আচ্ছা যাই হোক, তো চলে আসি, এবার বলো এই ইন্টিগ্রেশনটুকু করে রাখা হয়েছে অলরেডি, জেড ভ্যালুটা বসানোর পর সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই কত এম প্লাস ওয়ান। আচ্ছা এটা আমি মুছলাম, আর আমার কিছু দরকার নেই এখানে, প্লাস দেখো প্লাস আছে, মিউট করে দাও তো আওয়াজ আসছে, প্লাস এখান থেকে আসবে ইন্টিগ্রেশন অফ এন মাইনাস ওয়ান ইন্টু কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স সঙ্গে একটা সাইন এক্স, সঙ্গে এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট এক্ষুনি করলাম, সেটা সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই কত এম প্লাস ওয়ান সঙ্গে একটা ডিএক্স দিয়ে দাও। আবার বলি এন মাইনাস ওয়ান ছিল, এন মাইনাস ওয়ান লিখেছি, কস টু দি পাওয়ার এন মাইনাস টু ছিল, কস টু এন মাইনাস টু এক্স লিখেছি, সাইন এক্স ছিল, সাইন এক্স লিখেছি, আর
এর ইন্টিগ্রেশনটুকু এক্ষুনি করে রাখলাম সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান, সেই সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান সঙ্গে একটা ডিএক্স লাগিয়ে দাও। আচ্ছা দেখো তাহলে আই অফ এম কমা এন, তাহলে এটা পাবে তুমি cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান, এটা একটা টার্ম গেল, প্লাস ওটাকে একটু ব্যালেন্স করে ফেলো। ব্যালেন্স মানে এইটা একটা আসবে, কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে বের করে দিচ্ছি, n মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এটা থাকবে cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু মনে হয় সাইন টু দি পাওয়ার কত এম প্লাস টু এক্স ডিএক্স। দেখো তো হ্যাঁ কি না, সাইন টু দি পাওয়ার এম প্লাস টু এক্স কত এটা। আচ্ছা ওপরের লাইন লিখছি এবার আমি, ওপরের লাইন আই অফ এম কমা এন যা আছে এটা রাখো, cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। ওদিকে এইটাকে একটু চেঞ্জ করে লিখতে হবে, চেঞ্জ করে লেখা মানে n মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান রাখলাম, cos টু দি পাওয়ার লাইট পড়বে আমি বইতে বলেই দিচ্ছি, এই সাইন টু দি পাওয়ার এম প্লাস টু এক্সকে লেখো সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স লেখা যায়। এমন কায়দাটুকু করতে হবে ডান দিকে যেন বেসটা কমে, সেই রকম তোমার যেন টেন্ডেন্সি থাকে, সেই পথেই আমি এগোচ্ছি। cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান এক্স, এটা মুছলাম, প্লাস n মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। দেখো কী করছি, cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স সাইন টু দি পাওয়ার এম এক্স, এই সাইন স্কোয়ার এক্সকে লিখলাম ওয়ান মাইনাস কত cos স্কোয়ার এক্স সঙ্গে ডিএক্স, কিছুই করিনি, শুধু হচ্ছে সাইন স্কোয়ার এক্সটাকে ওয়ান মাইনাস cos স্কোয়ার এক্স লিখেছি। আই অফ এম কমা এন যা আছে তাই রাখলাম, এটা চেঞ্জ করার কিছু নেই, এম প্লাস ওয়ান এক্স প্লাস, এখানে বোর্ডটা ছোট, কোশ্চেন রুমের বোর্ডটা খুব বড়, বাড়িতে তো হয়তো আর এম প্লাস ওয়ান, এটা ইন্টু এটাকে আলাদা আলাদা ফর্মে বেক করে দিচ্ছি, সাইন টু দি পাওয়ার এম এক্স ডিএক্স মাইনাস এন মাইনাস, এইখানে লিখছি মাইনাস, ছাড়ো ওপরেই লিখছি, একবারে ওপরে লিখছি লাইনটা, দেখো আই অফ এম কমা এন যা আছে এটা রাখলাম, cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, পার্টে পার্টে সেপারেট করে নিচ্ছি, cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স সাইন টু দি পাওয়ার কত এম এক্স মাইনাস n মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। দেখো এটার সঙ্গে যদি এটার মাল্টিপ্লিকেশন করো এই টার্মটার সঙ্গে cos স্কয়ার এক্সের, পাবে তুমি cos টু দি পাওয়ার এন এক্স সাইন টু দি পাওয়ার কত এম এক্স সঙ্গে ডিএক্স, তাই পাবে কিন্তু। ব্যাস এবার হয়ে গেছে। দেখো তাহলে এটা যা আছে তাই আই এম কমা এন cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান থাকলো, প্লাস
এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এটাকে কিছু আই কমা কত লিখতে পারবো, কে বলবে? আই কমা কত লিখতে পারবো? যেভাবে ডিফাইন ছিল তাতে সাইন টু দি পাওয়ার এম এক্স আর কস টু দি পাওয়ার এন এক্সকে আই এম কমা এন লিখতে, তো এম এমই আছে, এর জায়গাতে রিপ্লেস হয়েছে এন মাইনাস টু, তাহলে এই জায়গাতে এম এন মাইনাস টু লিখতে পারবে, মাইনাস এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এই জায়গাতে লিখতে পারবে এটা সিম্পল আই অফ কত, এম কমা এন। হয়ে গেছে আমার অঙ্ক। দেখো তাহলে আই অফ এম কমা এন, এটা যা আছে রাখো, cos টু দি পাওয়ার এন এক্স সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স এম প্লাস ওয়ান প্লাস, আচ্ছা এইটাকে একটু এদিকে নিয়ে চলে আসো তো, একটা লাইনে হয়ে যাবে, মানে এইটাকে আর এইটাকে লেফট হ্যান্ড সাইডে আনো, অ্যাকচুয়ালি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান অফ আই এম কমা এন করে দাও, মানে এই টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে আনো, আর যা আছে তাই লিখে দাও, প্লাস কত এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান আই অফ কত এম কমা এন মাইনাস টু। আলটিমেট এটাকে একটু ব্যালেন্স করে ফেলো, এম প্লাস এন মাইনাস ওয়ান বাই কত এম প্লাস ওয়ান, এটা পাবে, এই তো এম প্লাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান, এটা কাটবে, এদিকে থাকবে আই এম কমা এন, এটা থাকবে তোমার cos টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই এম প্লাস ওয়ান, এটা যা আছে রাখো, এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান আই অফ এম কমা কত মাইনাস টু। আচ্ছা পরের স্টেপে দেখো এম প্লাস ওয়ানগুলো ভ্যানিশ হয়ে যাবে, আর এম প্লাস এন উপরে থাকবে, ওটাকে নিচে নামিয়ে দাও, তার মানে আই অফ এম কমা এন রেজাল্ট পাবে cos টু দি পাওয়ার এন এক্স সাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এক্স বাই একটা কত এম প্লাস এন পাবে, এম প্লাস এনটা আউট হয়ে যাবে, আর নিচে এম প্লাস এনটা নেমে যাবে, প্লাস এন মাইনাস এন বাই এম প্লাস এম আই অফ এম কমা এন মাইনাস টু, এইটুকু রেজাল্ট। এটা তোমরা বাড়িতে এটা করবে, আমি এই এক্সপ্রেশনটা ভেঙে দিই, তোমরা বাড়িতে ওটা করবে একই রকম রিপ্রেজেন্টেশন, যেটা আমি আগে দিতে চাইছিলাম। কোনটা দিতে চাইছিলাম? যদি এই রিপ্রেজেন্টেশনটা করো, লেখো সেকেন্ড মেথড বলে লিখে রাখো, সেকেন্ড মেথড বলে লিখে রাখো। সেকেন্ড মেথডটা হচ্ছে এটা, যে আই অফ এম কমা এন, এটা তো ধরেছিলাম এটা সাইন টু দি পাওয়ার এম এক্স cos টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটা আমার সেকেন্ড মেথড। এটাকে কি করবে, আগে যে রিপ্রেজেন্টেশনটুকু নিয়েছিলাম সেই রিপ্রেজেন্টেশনটুকু এটা সাইন টু দি পাওয়ার এটা ইউভি ধরে আগের মতো ক্যালকুলেট করবে, কী রেজাল্ট আসে দেখো। আচ্ছা এইবার এটার উপর আমি একটু, এটা বাড়িতে করবে হোমওয়ার্ক, আমি একটু লিমিট বসাবো 0 to π/2, লেখো স্টার্ট দিয়ে লেখো লেট, এটা বাড়িতে হোমওয়ার্ক, লেখো লেট আই অফ এম কমা এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to, আচ্ছা এগুলো স্ট্যান্ডার্ড লিমিট নেওয়া হয় যাতে করে ভ্যালুগুলো সহজে বেরিয়ে আসবে। লেখো লেট আই এম ইকুয়াল টু 0 to π/2 ওই সাইন টু দি পাওয়ার এম এক্স cos টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটা লেখো। দেন আই এম কমা এন ইকুয়াল টু, লেখো দেন আই এম কমা এন ইকুয়াল টু, আমার লেখা আছে, লেখো দেন আই এম কমা এন ইকুয়াল টু, নিশ্চয়ই এটা
এটা দেবে, লেখো দেন আই এম কমা এন ইকুয়াল টু জাস্ট এটার উপর লিমিট চাপবে আর এর উপর লিমিট চাপবে না, ওই লিখছি ইমপ্লাইজ দিয়ে। দেখো এই ভ্যালু কত দেবে, যদি কস পাই বাই টু নাও 0, যদি সাইন 0 নাও 0, তার মানে আই অফ এম কমা এন ইকুয়াল টু 0 প্লাস এন মাইনাস 1 বাই এম প্লাস এন অফ আই এম কমা এন মাইনাস 2। মানে সোজা কথায় বলতে গেলে তোমরা এটাই লিখবে। এইটুকু রেজাল্টগুলো মনেও রাখবে, কারণ অঙ্ক করতে গেলে এইসব ফর্মুলাগুলো লেগে যাবে কোথাও। আচ্ছা, এইটার একটা অঙ্ক লিখে ফেলো। লেখো ফাইন্ড ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x cos স্কোয়ার x, একটু বেশি নেই, cos কিউ এক্স নাও, এটা নিলাম, আর 0 টু কত পাই বাই 2, এটা ফাইন ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 4x cos কিউ এক্স dx। দেখো একটু শর্টে করছি, লেখো হেয়ার একটু শর্টে করছি আর কম্পেয়ারটা লিখছি না। হেয়ার আই অফ দেখো চলে এসছে, লেখো হেয়ার, হ্যাঁ ওই ফোন এসেছিলো একটু, লেখো হেয়ার আই অফ নিশ্চয়ই 4,3, এটা তাই তো, এম এর কাজ সাইনের মাথায় যেটা থাকে সেটা এম এর কাজ, যে ফর্মুলা শিখেছি তার রেসপেক্টে। আচ্ছা তাহলে কত দেবে, তার মানে এম ইকুয়াল টু হিসেব মতো পাচ্ছ 4 আর এন ইকুয়াল টু কত 3, তো বসাও। তাহলে এন ইকুয়াল টু 3, 3 মাইনাস 2 বাই 4 প্লাস 3 আই অফ 4 কমা কত, এটা 4 কমা কত বলো, আই অফ 4 কমা হচ্ছে, হ্যাঁ এন মাইনাস 2 মানে তো 3 মাইনাস 2 1 বলো, আই অফ 4 কমা 1। এবার দেখো যখন তুমি আই অফ 4 কমা 1 বসাতে যাবে তখন কি সত্যি এই জায়গাটুকুতে বসাতে পারবো, মানে এটা তো আসছে 2/7 অফ আই 4 কমা 1। তো প্রশ্ন হচ্ছে আই 4 কমা 1 কোত্থেকে পাবো, এটা কি বসানো যাবে না যাবে না, কেন যাবে না, সেই আগের কনসেপ্ট, এই বেসটা কত চলে আসবে, এই বেসটা কত চলে আসবে 1 2 মানে -1, তার থেকে বড় কথা যদি করো এটা 0 দিয়ে দেবে আর ইন্টিগ্রেশনে কোনো ভ্যালুই পাবে না, 0 এও 0 পরেগুলো সব 0। যাই হোক, তাহলে আমরা আই 4 কমা 1 কোথা থেকে বের করব, আই 4 কমা 1 হচ্ছে গিভেন ইন্টিগ্রেশন থেকে বের করে নেব। লেখো নাও আই অফ 4 কমা 1 0 টু পাই বাই 2, এনের জায়গাতে 4 আর হচ্ছে তোমার এম এর জায়গাতে 4 এনের জায়গাতে 1, মানে অ্যাকচুয়ালি এটা কত গো, সাইন টু দি পাওয়ার 4x আর হিসেব মতো cos x, হ্যাঁ কি না, তো কাকে জেড ধরলে চলে আসবে, ওই ছোটোই নিয়ে নিয়েছি, সাইন এক্সকে জেড ধরে নাও, তাহলে cos x বড় নিলে আরও 2-1 স্টেপ দেখাতে পারতাম, cos x dx ইকুয়াল টু কত dz। সো ইন্টিগ্রেশন অফ লিমিটটা পরে চাপাবে সাইন টু দি পাওয়ার, তার মানে এটা জেড টু দি পাওয়ার 4 অফ কত dz, লিমিটটা কত হবে গো, যখন হচ্ছে এক্সের ভ্যালু 0 জেড সমান 0, যখন এক্সের ভ্যালু পাই বাই 2 সাইন পাই বাই 2 1, তার মানে জেড টু দি পাওয়ার 5 বাই কত 5, 0 টু কত 1, আলটিমেট 1/5 পেলে চলে আসো এবার। তার মানে আই 4 কমা 1 এর ভ্যালু পেয়েছে 1/5, লেখো দ্যাট ইজ দিয়ে লেখো দ্যাট ইজ আই অফ 4 কমা 1 ইকুয়াল টু 1/5 পেলে, দ্যাট ইজ আই অফ 4 কমা 1 ইকুয়াল টু 1/5 পেয়েছো।
দেখতে পাচ্ছ গো না? স্ক্রিন চলে গেছে, স্ক্রিন চলে গেছে। আচ্ছা আচ্ছা, লেখো লেখো শো, কার ভ্যালু বের করতে বলেছিলাম মনে হয়, I4,3। লেখো শো I4,3 ইকুয়াল টু কী ছিল বলো একটু আমাকে বলো, কত বাই 7 ছিল? 7 ইন্টু কত, মানে 1/5, এটা এই হচ্ছে রেজাল্ট, 2/35, বোঝা গেল? আচ্ছা দেখো এবার নেক্সট লেখো রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন অফ reduction formula for integration of 10 to the power nx dx। লেখো in be positive integer greater than 1, in be positive integer আর greater than কত 1। লেখো let I of n ওই 10 to the power কত nx dx, এটা সোজা খুব। এটাকে 10 to the power n - 2x আর একটু tan স্কোয়ার x এটুকু নিশ্চয়ই লেখা যায়। tan স্কোয়ার এক্সটাকে একটু sec স্কোয়ার এক্সে ব্রেক করে নাও, মানে sec স্কোয়ার এক্স কত -1, সেটাতে ব্রেক করে নাও। তার মানে এটা পেয়ে যাবে তুমি 10 to the power tan স্কোয়ার এক্স মানে কত, tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার এক্স -1 না? ব্যাস এটা। এবার পার্টে পার্টে ব্রেক করে দাও, ব্রেক করে নর্মাল কোনো একটাকে ইন্টিগ্রেশন করে ফেলো, রেজাল্ট চলে আসবে। n - 2 x sec স্কোয়ার x dx মাইনাস 10 to the power n - 2x dx লিখতেই পারি। এটা I of n কাকে জেড ধরবো, tan x কে জেড ধরলে sec স্কোয়ার x dx একবারে করে দিই, tan x সমান জেড sec স্কোয়ার x dx সমান কত dz। তো sec স্কোয়ার x dx ইকুয়াল টু যদি dz হয় এটা দেবে কত তাহলে, z টু দি পাওয়ার কত বলো n - 2 dz। আচ্ছা এটাকে কত লিখতে পারবো, এটাকে কত লিখতে পারবো, I of নিশ্চয়ই কত n - 2। আচ্ছা এটার ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার n - 2 প্লাস 1, n - 1 বাই n - 1 মাইনাস কত I n - 2। তো z এর ভ্যালু বসিয়ে দাও, 10 টু দি পাওয়ার n - 1x বাই n - 1 মাইনাস I n - 2। এটা অনেক সোজা। এটার উপর একটা স্ট্যান্ডার্ড লিমিট চাপে, সেই স্ট্যান্ডার্ড লিমিটটুকু দিয়ে করো। লেখো লেট I n ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to π/4, মানে এমন লিমিট নেওয়া হয় তাতে রেজাল্টটা একটু সোজা আসে বলে নেওয়া হয় এগুলো। আচ্ছা কত 10 to the power nx dx। লেখো দেন I n ইকুয়াল টু নিশ্চয়ই এর উপর লিমিট চাপবে n মাইনাস
এটার উপর চাপানোর কোনো দরকার নেই। ভ্যালু কত দেবে? tan π/4 কত? 1, আর tan 0 0, খালি এটা পড়ে থাকবে। লিমিট একটা চাপিয়ে বাড়িতে করবে, tan টু দি পাওয়ার 4x এর ভ্যালুটা বের করে ফেলবে বাড়িতে tan টু দি পাওয়ার 4x বা tan টু দি পাওয়ার 6x এর ভ্যালুটা বের করে ফেলবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা i6, এটা নিজে করবে। sec টু দি পাওয়ার nটাও আমি করাবো না, সোজা নেক্সট কোশ্চেন লেখো, এটা হোমওয়ার্ক লেখো। ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা। দাঁড়াও, পেনের কালিটা একটু ভরে নিই। হ্যাঁ, লেখো রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার nx dx where n be positive integer greater than 1, where n be positive integer greater than কত? 1। এটা where n be positive integer greater than 1, এটাকে করবে কি? এটাকে sec টু দি পাওয়ার n-2x ইন্টু sec স্কোয়ার এক্সে ভেঙে নেবে, দিয়ে বাইপার্স করে দাও, রেজাল্ট চলে আসবে। আমি করাবো না। sec টু দি পাওয়ার nxকে দুটো ফ্যাক্টরে ব্রেক করবে, একটা হচ্ছে sec টু দি পাওয়ার n-2 আর একটা কত? ওই sec স্কোয়ার এক্স। তারপর ওই দুটোকে বাইপার্স করে দাও, বাইপার্স করলে রেজাল্টটুকু চলে আসবে। আচ্ছা, এবার আমি কিছু এক্সারসাইজের অঙ্ক করাচ্ছি। এক্সারসাইজে যেটা আছে, প্রথম এই অঙ্কটা করো তো। লেখো ইফ in ইকুয়াল টু integration of integration of 0 to π/2 sin to the power না, অনলি sin x ইন্টু x টু দি পাওয়ার n আছে। sin x ইন্টু x টু দি পাওয়ার n dx n গ্রেটার দেন 1, মানে ওই n বি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1 লিখে দাও। n গ্রেটার দেন 1 হলে আর অনেক ভ্যালু বুঝিয়ে যায়। লেখো হোয়ার n বি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1, হোয়ার n বি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1। লেখো দেন শো দ্যাট বলে লেখো, দেন শো দ্যাট এটা in প্লাস n-1 of in-2 equal to n of π/2 whole to the power n-1 এটা। then so that in plus n-1 of in-2 equal to n into π/2 whole to the power কত? n-1। এটুকু দেখো কিভাবে শুরু করছি, ঢুকেছো? এটাকেও বাইপাস করতে হবে, কোনো একটা ফাংশানকে ইউ ধরবে আর কোনো একটা ফাংশানকে ভি ধরবে। আচ্ছা, নর্মালি এটা যদি পলিনোমিয়াল ফাংশন হয়, এটা sin x cos x হয়, ওই LIATE ফর্মুলা অনুযায়ী কোনটাকে আগে ধরতাম কোনটাকে পরে ধরতাম বলো তো? ইন্টিগ্রেশনে বাইপাস একটা রুল ছিল, LIATE এরকম একটা ছিল না? লগারিদম, ইনভার্স, অ্যালজেব্রিক, ট্রিগোনোমেট্রি, ই টু দি পাওয়ার এক্স। তো এখানে আমাদের অ্যালজেব্রিকটা আগে পড়ছে আর ট্রিগোনোমেট্রিকটা ঠিক তার পরে পড়ছে। তার মানে এক্স টু দি পাওয়ার এনটাকে ইউ ধরে নাও আর এটাকে কত ধরবে? ভি। এটা ইউ, এটা ভি দিয়ে বাইপাস করে ফেলো। লেখো in সমান এক্স টু দি পাওয়ার এন সাইন এক্সের ইন্টিগ্রেশান কত? মাইনাস কস এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডেরিভেটিভ এন ইন্টু কত?
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সঙ্গে সাইন এক্সের ইন্টিগ্রেশান মাইনাস কস এক্স। আচ্ছা একটু লিমিট দিয়ে করছি কারণ এখানে ভ্যানিশ হয়ে যাবে ভ্যালুটা, সুবিধা আছে বলে নিচ্ছি, নাহলে বারে বারে এটাকে টেনে চলতে হবে। বলো তো এই ভ্যালুটা কত হবে, ওটার কাজ পরে আসছি। আবার তো এই ভ্যালুটা কত হবে বলো, 0 cos পাই বাই 2 0, আবার যখন 0 বসাবে এক্সের ঘাড়ে 0, তার মানে এটা আমি 0 লিখলাম বোঝার সুবিধার জন্য, আর কিচ্ছু নয়। আচ্ছা এবার আবার এটাকে বাইপাস করব, এন ফিক্সড থাকলো, আবার এটা ইউ এটা ভি, তার মানে এটাকে ফিক্সড রেখে দাও, এনটাকে রেখে দিলাম সবার বাইরে। এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফিক্স থাকলো, কস এক্সের ইন্টিগ্রেশান একবারই করছি কিন্তু, কস এক্সের ইন্টিগ্রেশান কত সাইন এক্স, টুক করে এটার উপরে একটু 0 টু পাই বাই 2 বসিয়ে দিচ্ছি। আচ্ছা মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের ডেরিভেটিভ এন মাইনাস ওয়ান অফ এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস 2, আবার সেই কস এক্সের একটু আগে ইন্টিগ্রেশন করে ফেললে সেটা কত সাইন এক্স ডিএক্স ব্র্যাকেট ক্লোজ 0 টু পাই বাই 2। দেখো ঠিকঠাক লিখলাম কিনা, এন ছিল এন লিখেছি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কস এক্সের ইন্টিগ্রেশান সাইন এক্স লিখেছি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ করেছি এন মাইনাস ওয়ান অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 কস এক্সের ইন্টিগ্রেশান সাইন এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট কারণ এনটা সবার উপরে আছে, ব্যাস এবার হয়ে গেছে। আচ্ছা তাহলে আই এন ইকুয়াল টু এটার উপর লিমিট চাপাও, এবার মনে হয় 0 আর দেবে না, পাই বাই 2 বসালে এক্সের ঘাড়ে, তার মানে এটা কত দেবে পাই বাই 2 হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সাইন পাই বাই 2 কত নিশ্চয়ই 1, তার মানে 1 থাকলো। 0 যখন বসাবে পুরো এক্সের জন্য 0 সাইন এক্সের জন্য 0, আমি আর লিখলাম না, তার মানে খালি এটা দাঁড়াবে, এটা লিমিট বসালে খালি এটা থাকবে মাইনাস এন, আর এদিকে একটা এন, আচ্ছা এখানে একটা এন তো সবার ঘাড়ে আছে এন থাকবে, এই এনটা এটার সঙ্গে যদি এন ইন্টু এন মাইনাস ওয়ান, আপাতত যা লিমিট পড়ে আছে 0 টু পাই বাই 2 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু সাইন এক্স ডিএক্স, এটা আই এন সমান তাহলে এন ইন্টু পাই বাই 2 হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান অফ, আচ্ছা এটাকে কত লেখা যাবে রিয়া, এটাকে কত লেখা যাবে, এইটাকে আই অফ কত বলো এন মাইনাস 2, কেন 1 কেন, শুধু এন মাইনাস 2, কারণ আই এন ছিল তো তোমার এক্সের উপরে এন থাকলে আই এন থাকতো, সাইন এক্স তো কোনো ভ্যারি করছে না, সাইন এক্সই আছে, ব্যাস এটাই তো মনে হয় প্রুফ ছিল, একটু এদিক ওদিক করে ফেলো। আচ্ছা এবার একটা কোশ্চেন লেখো, so that integration of দুটো সাম আছে, so that integration of 0 to pi by 2 so that integration of 0 to pi by 2 sin to the power nx dx এটা নাকি ইকুয়াল টু এটাও এটাই ইকুয়াল টু 0 to pi by 2 cos to the power nx dx ইকুয়াল টু নাকি এটা দিয়েছে n minus 1 by n into n minus 3 by n minus 2 into n minus 5 by n minus 4 into dot dot dot
হাফ ইন্টু পাই বাই টু। লেখো ইফ, কোশ্চেন এখন শেষ হয়নি, ইফ এন বি এনি ইভেন ইন্টিজার, এন লেখো ইফ এন বি এনি ইভেন পজিটিভ ইন্টিজার, ইফ এন বি এনি ইভেন পজিটিভ ইন্টিজার, অবশ্যই এন গ্রেটার দেন 1। আচ্ছা, কি বলা হলো? বলা হলো এটা যে পার্টিকুলার এন যদি ইভেন নাম্বার হয়, মানে এন শুরু হবে 2, 4, 6, 8 এইগুলো, তো ইভেন ইন্টিজারের জন্য অবশ্যই এন গ্রেটার দেন 1। ইভেন ইন্টিজারের জন্য নাকি যে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এনএক্স ডিএক্সের ভ্যালু, এটা কসের ব্যাপার পরে আসছি, কসটা পরে আসছি, আপাতত এইটার ভ্যালু আমি বের করে দেখাবো। অনলি এন যদি ইভেন ইন্টিজার হয় তাহলে আইএন এর ভ্যালুটা এরকম ফর্মে থাকবে। একটু আগে আমরা আইএন এর ভ্যালুটা কিন্তু একটা কম্প্যাক্ট ভ্যালু শিখে ফেলেছিলাম, সেটা কোনটা? ইভেন হোক আর অড হোক, সেটা কত ছিল যেন? n-1/n কত ছিল? কত ছিল বলো? n-1/n অফ কত? in-2 এরকম একটা রেজাল্ট ছিল, কিন্তু সে ইভেন হোক আর অড হোক, যাই হোক, তার জন্য কিন্তু এটা ছিল। আর পার্টিকুলার এন যদি ইভেন নাম্বার হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার n 0 to π/2 সাইন টু nx dx ভ্যালু এই রেজাল্ট অকার করবে। দেখো সেটা কসের ব্যাপার পরে আসছে। লেখো লেখো ফর এনি ইন্টিজার গ্রেটার দেন 1, লেখো ফর এনি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1, লেখো ফর এনি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1, উই নো, লেখো উই নো in equal to integration of 0 to π/2 sin to the power nx dx কত শিখেছো? n-1/n of কত? in-2 এটুকু শিখে ফেলেছো। আচ্ছা, বলো তাহলে আমাকে যে n যদি পার্টিকুলার ইভেন নাম্বার হয়, মানে যে ফর্মুলাটুকু প্রুভ করতে দিয়েছে সেখানে এনের ভ্যালু 2-এর জন্য কি 4-এর জন্য কি 6-এর জন্য কি 8-এর জন্য কোনো একটা ভ্যালুর জন্য ওই রেজাল্টটা নাকি হোল্ড করবে। তো কিভাবে দেখানো হয়েছে দেখো, লেখো লেখো হোয়েন n ইজ ইভেন নাম্বার, হোয়েন n ইজ ইভেন নাম্বার, n কিন্তু ইভেন নাম্বার, লেখো in ইকুয়াল টু n-1/n অফ in-2। দেখো এই রেজাল্টটা ইভেন আর অডের জন্যই ছিল, তো আমি ইভেনের জন্য এটুকু লিখতে পারি। আমি সাপোজ তোমাকে বললাম আচ্ছা n ইভেন নাম্বার 10 থেকে শুরু হয়েছে, তার মানে i10 ইকুয়াল টু কত? 10-1 কত? 10 এরকম হবে। আচ্ছা, ঠিক এর পরের রেজাল্ট, পরের ইভেন নাম্বারটা কত পাবো? 10-এর ঠিক পরের ইভেন নাম্বারটা কত? মানে তার আগের ইভেন না 8, না পরে নিলে হবে না, আমি তো রিডাকশান করি 8, i8, তার মানে in-2, হ্যাঁ কি না? তাহলে এটা কত দেবে? কত দেবে? এনের জায়গাতে এনের না 6 ফিক্স, সে তো পরে গল্প, আমি 10 নিয়েছি বলে বলছো। আমি in-2 পার্টিকুলার বের করতে চাইছি, তার মানে এই জায়গাতে এনের জায়গাতে n-2 বসাবো। এই যে এই রেজাল্টে আমার এটাই তো মেন রেজাল্ট ছিল, আমি তো in-2 বের করতে চাইছি, তাহলে এই এনের জায়গাতে n-2 বসাবো। তাহলে এনের জায়গাতে n-2 বসালে এটা কত হবে? n-2 -1 বাই কত বলো? n-2, এটা কত দেবে? i কত? n-4, গুড। আচ্ছা, এবার আমাকে in-4 বের করতে হবে। সব সময় কিন্তু এইটাতে বসাবে, মেন রেজাল্ট কিন্তু এটাতে বসাবে। লেখো in-4 ইকুয়াল টু কত দেবে? in-4 ইকুয়াল টু কত দেবে? 4 n একবার করে দিই, n-5 বাই কত? n কত? 4 i কত? আচ্ছা, এরকম কি আমি সারা জীবন চলতে থাকবো? না, চলতে থাকবো না, আমি একটু ডট দিয়ে দিচ্ছি। বলো এবারে আমাকে শেষটা কোথায় হতে পারে?
শেষটা মানে কি জিরোতে, তো জিরো মানে বেস যদি আই জিরো আসে তাহলে ডান দিকে কত আসবে? তুমি তো ইভেন বলেছো, ইভেন থেকে শুরু করা মানে আমি শিখিয়েছিলাম লাস্টের বেস কত আসবে? জিরো আসবে। এখানে যদি বেস জিরো আসে তাহলে এইখানে কত আসবে? আই কত আসবে? না এন নয়, এন নয়, এন নয়, বলো বলো, আই টু, তাই না? এই তো আমাদের মেন যে ফর্মুলা ছিল দেখো না, এন মাইনাস ওয়ান বাই এন অফ আই অফ এন মাইনাস টু ছিল। তো যদি এখানে আই টু আসে তাহলে এ তো যা কিছু চেঞ্জ হবে হবে, কত এটা আসবে? বেস কত হবে? জিরো। তার মানে লাস্ট স্টেপে তো জিরো আসবে, আই জিরো আসবে, তুমি এটুকু শিওর। তো আমি লাস্ট স্টেপটা লিখছি, একেবারে লাস্ট যেটা আসবে, লাস্ট আসবে তাহলে আই টু ইকুয়াল টু টু মাইনাস ওয়ান বাই টু অফ হিসেব মতো কত? আই জিরো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা আমি এর আগের আই টুর আগের ধাপটা লিখতে চাইছি, আই ফোর কত আসবে? ফোর মাইনাস ওয়ান মানে কত? থ্রি বাই ফোর কত? আই টু। ব্যাস ব্যাস, এরকম করতে 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 কিন্তু কোনো একটা সময় স্টপ হবে। আর সেই স্টপ জিনিসটুকু কোনটা? স্টপ জিনিসটুকু হচ্ছে এইটা। এখন দেখো রেজাল্ট আমার চলে আসবে, আমি এইখানে একটু ভ্যালু ক্যালকুলেট করে নেব। আই জিরো সমান কত? আই জিরো সমান কত? তার মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার জিরো মানে অনলি কত? ডিএক্স। জিরো টু পাই বাই টু মানে খালি কত? খালি পাই বাই টু। ব্যাস, এবার আস্তে আস্তে ভ্যালুগুলো বসাও, আস্তে আস্তে ভ্যালুগুলো মানে হ্যাঁ পাই বাই টু আসবে। এবার আস্তে আস্তে আমি আই এনের ভ্যালুটাতে চলে আসছি। লেখো নাও, লেখো নাও, মুছি নাহলে জায়গা হবে না। লেখো নাও আই অফ কত? এন। এটার ভ্যালু আমি বের করতে চাইছিলাম। আই এন সমান আমার ইনিশিয়াল স্টেপে কত ছিল? এন মাইনাস ওয়ান বাই এন অফ কত ছিল? আই এন মাইনাস টু। এটা কিন্তু আই এন এর ভ্যালু ছিল। বসাচ্ছি এন মাইনাস ওয়ান বাই এন। আই এন মাইনাস টুর ভ্যালু কত করে রেখেছিলাম? আই এন মাইনাস টুর ভ্যালু কত করে রেখেছিলাম? এন মাইনাস থ্রি বাই এন মাইনাস টু ইন্টু কত? আই এন মাইনাস ফোর। আবার করছি দেখো ভ্যালু, এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু এন মাইনাস থ্রি বাই এন মাইনাস টু। আই এন মাইনাস ফোরেরও ভ্যালু কত করে রেখেছিলাম বলো, কত ছিল? এন মাইনাস ফাইভ বাই এন মাইনাস কত? এন মাইনাস ফোর। এটা এটা কত ছিল? আই সিক্স। ব্যাস, এইবার ইকুয়াল টু দিয়ে আমি ডট 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 দিয়ে টেনে দেবো। দেখো ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু এন মাইনাস থ্রি বাই এন মাইনাস টু ইকুয়াল টু এন মাইনাস ফাইভ বাই এন মাইনাস ফোর। আর এর ভ্যালুগুলো না করে এখানে কিছু তো থাকবে ভ্যালু, ডট 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 দিয়ে লাস্ট কত ছিল? লাস্ট আই টুর ভ্যালুতে গিয়ে স্টপ হয়েছিল। আই টু মানে কত ছিল বলো তো? লাস্ট কিন্তু এরকম একটা ওয়ান বাই টু আই জিরো। আই জিরোর ভ্যালু কত ছিল? ফাইভ বাই টু। দেখো তো এইটাই মনে হয় প্রুফ করতে দিয়েছিল আমাকে। কত প্রুফ করতে দিয়েছিল? এটাই প্রুফ করতে দিয়েছিল। যদি এর ঠিক হ্যাঁ যাই হোক, এটাই পাই বাই ফোর না কি কিছু একটা ছিল, হ্যাঁ এটাই ছিল, এরকম ফর্ম ছিল। যদি এর আগের টার্মটা তোমাকে বের করতে বলতো কি হতো বলো তো একটু বুদ্ধি করে? ঠিক এর আর এর আগে না, বলো বলো। ওয়ান বাই ফোর। ওটাতে আমি বললাম এ তো একটা টার্ম দেখালাম, মানে এই টার্মটা তো অ্যাকচুয়ালি আই জিরোর ভ্যালু, আই টুর ভ্যালু। এটা তো আই টুর ভ্যালু, হ্যাঁ কি না? লাস্ট যেটা এসেছিল এরকম করতে করতে আই টুর ভ্যালু। আমি বললাম এর আই টুর আগের ভ্যালুটা কত বলো? আর দুবার পাই আসবে না, থ্রি বাই কত বলো? দেখো কেউ এইটুকু বলতে পারো, আমি আর একটু কায়দা করে দিই। লাস্ট কত আসবে? লাস্ট কত আসবে? আই টু। আচ্ছা এদিকে কত আসবে? তার আগের ভ্যালু কত আসবে বলো? তার আগে কোএফিসিয়েন্ট কিছু লেগে থাকবে না? হ্যাঁ, সেই কোএফিসিয়েন্টটা কত? এই কোএফিসিয়েন্টটা কত?
কারণ তুমি যখন in-6 করছো তখন তো একটা কোএফিসিয়েন্ট, এই যে কোএফিসিয়েন্টগুলো লেগে আছে, তাহলে এখানেও তো কিছু কোএফিসিয়েন্ট লেগে থাকবে, সেই ভ্যালুটা কত তুমি কি করে পাবে? এইটুকু কি এটা ভাবা যায় না এভাবে যে লাস্ট ভ্যালু বলছি I2 আসছে তোমার কত বললে জানো? I2 সমান কত? হাফ অফ কত? হাফ অফ কত? আচ্ছা I2, তার মানে এইটা দেবে তোমার I0 দেবে তোমার হচ্ছে π1/2 অফ কত? π/2। আমি ঠিক চাইছি এর আগে একটা টার্ম কি হতে পারে, সেই আগের টার্মটুকু আমাকে 3/4, সেই 3/4টা কী করে এসছে সেটা আমাকে বল। বলো I4 থেকে এলো, I4টা দেখো এইটাই বলতে চাইছিলাম আমি। তার আগে তো I4 আছে, I4 মানে কত? এনের জায়গাতে 4 বসাও, 4 - 1 কত হয়? 4 - 1 কত? 4। এর সঙ্গে কত লেগেছিল? এর সঙ্গে কত লেগেছিল? এর সঙ্গে কত লেগেছিল? I2, আর I2-র ভ্যালু তো এটা, I2-র ভ্যালু কত ছিল? হাফ। আমি এটাই বলতে চাইছিলাম। আমার এর আগের টার্ম তো I4 ছিল, তুমি এটা তো I2 পেয়ে গেছো, আগের 4 I4, তাহলে I4 ভ্যালু কত? 4 - 1/3 I2, হ্যাঁ কি না? এইবার I2-র ভ্যালু কত পেয়ে গেছো? একটু আগে I2 কত? এই যে হাফ অফ কত? হাফ অফ π/4, ওইটাই তো লেখা হয়েছে। আমি আগের টার্মটা দিতে চাইছিলাম। এই হচ্ছে রেজাল্ট, আর করার দরকার নেই। ওরা এইরকম বলছিল, ওরা এন দিয়ে দেখাতে বলছে। বোঝা গেল ব্যাপারটা? এই আচ্ছা, কসের জন্য আমার আর করে দেওয়ার দরকার পড়বে না। কেন? তুমি যখন আচ্ছা হয়েছে। আচ্ছা, কসের জন্য আমার আর করে দেওয়া দরকার পড়বে না। কেন? আমি তোমাকে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, 0 to π/2 cos to the power nx dx, এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটার রেজাল্টও আসে n-1/n অফ in-2, একই রেজাল্ট আসে। কিন্তু এটা একই রেজাল্ট আসে দীপাঞ্জন, সাইনেরও যা রেজাল্ট আসে কসেরও তাই রেজাল্ট আসে নিশ্চয়ই। তাহলে এটার উপরে অ্যাপ্লাই করলে এটাই আসবে। আচ্ছা, এখন আমি যেটা করাবো, n যদি অড হয় তাহলে কীরকম কী হবে লেখো। আচ্ছা, একটা কোশ্চেন বললাম তো, ওই কোশ্চেনটাতে একটু ইনক্লুড করে দাও, অড দিয়ে একটু ইনক্লুড করে দাও তো। লেখো কোশ্চেন, লেখো প্রুভ দ্যাট, একটা কোশ্চেন লেখো, লেখো প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন অফ, লেখো প্রুভ দ্যাট integration of 0 to π/2, prove that integration of 0 to π/2 ওই sin to the power nx dx equal to, আর cos দিয়ে বললাম না, n-1 into n, তারপরে থাকবে, ওরা কীভাবে সাজিয়েছে সেটা তো এলে বুঝতে পারবে, n-3 অফ n-2, পরেরটা কত হবে বলো তো? n-5 অফ কত? n-4, না 2 করে কমছে তো, n-2 n-4, কোনটা 4 হবে না? n তার থেকে 2 বাদ দিয়েছো, তার থেকে 2 বাদ দিয়েছো। আচ্ছা, লাস্ট থাকবে, লাস্ট ডট 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 4 into 2 বাই নাকি এরকম একটা আছে, 3 into 1 এরকম কিছু একটা দিচ্ছে, দেখো কি আছে। দেখা যাক। শুরু করো, লেখো। আচ্ছা, এটা কোশ্চেনে ইনক্লুড করো, লেখো হোয়েন n be odd, এটা
when n be odd, দেখো লেখো we know I of n equal to n minus 1 by n, সে odd হোক আর ইভেন হোক। লেখো নাও I n minus 2, n minus 3 করবে না কেন, n তো odd, খুব ভালো। বা সোজা কথায় ভাবো না, আই এন বের করতে গিয়ে আই এন মাইনাস টুর হেল্প নিতে হচ্ছে, তাহলে আমি আই এন মাইনাস টু বের করবো। আই এন মাইনাস টু, এনের জায়গাতে কত বসাবো, এনের জায়গাতে কত বসাবো, এন মাইনাস টু, তার মান এটা আই কত হবে, এটা এন মাইনাস কত দেবে। আচ্ছা ডিফারেন্সটা কোথায় হচ্ছে দেখো, ডিফারেন্সটা সবই একই আছে, কিন্তু লাস্টের ভ্যালু যেটা ওই জায়গাতে একটু চেঞ্জ হবে। আর একটা দুটো ভ্যালু লেখো। আচ্ছা আই এন মাইনাস ফোর কত, এন মাইনাস কত